জুবাইরের ছেলে আব্দুল্লাহ তার জনকে পত্র দেওয়া হয়েছে বানি উমাইয়ার কাছ থেকে। বাদশা মেনে নেওয়ার জন্য অনেক প্রক্রিয়া আছে। আমি কেবল সাধারণ মর্ম কারবালার দিকে যাব যে ওই সময় ইমামে হুসাইনের পাক আলাইহিসসালাম মানেননি, কারণ এটা আমার কথা নয়, এটা কার কথা? রাসূলের কথা। কারণ আল্লাহর নবী যখন পৃথিবীতে ইমামে হাসান ও হুসাইন জন্মগ্রহণ করেননি, মাওলা আলীর সঙ্গে খাতুনে আতহারের শাদী মুবারক হয়নি, নবী মসজিদ কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে নবী মুস্তাফায় এক জায়গায় দাঁড়িয়ে কিয়ামত অবধি সমস্ত কথা নবী বলে দিয়েছিলেন। শুধু এটা নয়, এই কারবালার ঘটনা নবী বলেছিলেন, নবী পাক বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে, আমার কালিমা পড়নেওয়ালা মুসলমানদের মধ্যে একটি বংশ আছে যারা আমার সুন্নাতকে সর্বপ্রথম রাতবদল করবে, আমার সুন্নাতকে রাতবদল করবে, আমার কোরআনের আয়াতকে রাতবদল করবে, হারামকে হালাল করবে, হালালকে হারাম করবে, আমার হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ করবে। যে সময় নবী মুস্তাফা বলেছেন ওই সময় অল্প সংখ্যক সাহাবী ওই সময় দুনিয়াতে কেউ আর দেশে ছিল না। প্রথম ধারা ইমামে হুসাইনের পাক যখন এদেরকে অ্যাভয়েড করে দিল, হযরতে ইমামে হুসাইন রাত্রিবেলায় ওই সময় সামাইন, আজকে যদি কোন সন্তানের আব্বা মরে যায়, মা মরে যায়, যদি তার উপরে মুসিবত আসে তো সন্তান করে কি আব্বার কাছে যায়, মায়ের কাছে যায়, পিতা মাতার কাছে যায়। কিন্তু সেই সময় আমার হযরতে ইমামে হুসাইনকে বুদ্ধি দেওয়ার মতন হযরতে রাসূলে পাক ছিলেন না, ওই সময় খাতুনে জান্নাত ছিলেন না, ওই সময় মাওলা আলী কেউ ছিলেন না। উনি একা ওনার বোন হযরতে সাইয়্যিদা জাইনাব সাল্লাল্লাহু আলাইহা রাত্রিবেলায় দরজায় আওয়াজ দিয়ে বলছেন, বোন জাইনাব, বলে ইয়াজিদ মানে বইয়ের বংশ ইয়াজিদ, অনেক আমি তাকে কৌশল করেছি, আমার কথা মানেনি, আমাদেরকে মদিনা থাকতে হবে। কারণ ইমামে হুসাইন চাইনি যে আমার রক্ত দিয়ে মদিনা লাল হয়ে যাক। এই কারণে আমার ইমামে হুসাইন হযরতে সাইয়্যিদা ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জান্নাতুল বাকি রওজা মুবারকে গিয়ে বলছেন, আম্মা জান, যে হুসাইনকে আপনি দুধ খাইয়ে মানুষ করেছেন, এ আম্মা জান যাকে আপনি জন্ম দিয়েছেন, এ ফাতিমা জাহরা, আপনার রওজা থেকে কোন ভিখারি খালি হাতে ফিরেনি। আজকে হুসাইন আপনার কাছে দৌলতের ভিক্ষার জন্য নয়, অট্টালিকার জন্য নয়, আমি সন্তানের জন্য নয়, বলে আম্মা জান আজকে আমি সামনে মারিয়ায় কারবালা রাখছি, যেন আমি আলী আসগরের লাশ দেখে ভাইয়ে না যাই, আলী আকবরের লাশ দেখে ভাইয়ে না যাই। আমার খাতুনে জান্নাতের পাক আলাইহিসসালাম বলছেন, বেটা হুসাইন, তোমার দেহের মধ্যে নবীর নূর, আলীর খুন, ফাতেমার দুধ রয়েছে, বিনি পানি খেয়ে তোমার নানার ইসলামকে জিন্দা করতে হবে। ইমামে হুসাইন আলাইহিসসালাম খাতুনে জান্নাত পাকের রওজা থেকে আজ যে মোল্লারা ইমামে হুসাইনকে মানো না, তুমি কোন দলিলে দেখাও যে খুতবা পড়তে পড়তে একবার বসতে হয়? নবীরা বসতে পারবে? কোন মোল্লা দেখাতে পারবে? তাহলে কখন কিসের জন্য? যখন আমার ইমামে হুসাইন চক্র ছিলেন মসজিদে নববীতে আসছে, ওই সময় নবী আমার খুতবা দিচ্ছেন আর খুতবা পড়তে আছেন, আর ওই সময় আল্লাহর নবী চট করে বললেন যে খুতবাটাকে বন্ধ করে ইমামে হাসান ও হুসাইনকে গোদ মুবারকে মেম্বারের উপরে বসিয়ে বসতেন। আল্লাহুম্মা ওয়াহিব্বাহুম্মা ফাহাব্বাল্লাহ, ইয়া আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, আল্লাহ তুই ওকে মহব্বত করিস, হুসাইনকে ভালোবাসে। আজ প্রতিটা দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, সুন্নি বলেন, কাদিয়ানি বলেন, চিশতি বলেন,
যদি আপনি ইমাম না দেন তো কিয়ামতের ময়দানে আপনার জন্য নানা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কি দিব? নালিশ দিব, বিচার দিব। ইমামে হুসাইন লড়ার জন্য নয়। যদি ইমামে হুসাইন ভাবতেন আমি লড়াই করব, কসম খোদার খেয়ে বলি 22,000 কেন, যদি বানি উমাইয়া বংশের গোষ্ঠী থাকতো তো হযরতে ইমামে হুসাইনের প্রয়োজন ছিল না। কুফার মসজিদে যিনি শুয়ে আছেন মুসলিম বিন আকিল একলাই যথেষ্ট ছিল। কিন্তু হুসাইনকে দাওয়াত দিয়েছে কি? চিঠি দিয়ে। ইমামে হুসাইন লড়াইয়ের জন্য নয়। আজকে বলুন আপনারা আমাকে মুর্শিদাবাদ জেলা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, নিয়ে আসার পর যদি আপনারা আমাকে মারেন তো খুশিকে ইমামে হুসাইনকে দাওয়াত দিলেন, উনি আসলেন। ইমামে মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে পাঠালেন। পত্র পেয়ে ইমামে মুসলিম বিন আকিলের হাতে বললেন কি? তারা বাইয়াত গ্রহণ করলো হুসাইনের নামে। হুসাইনের নামে বাইয়াত গ্রহণ করলো। এখন একটা এমনই জামানা যে ইমামে হুসাইনকে কে শহীদ করেছিল? কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, ঈসাই, পাদ্রী না। যারা হুসাইনের বংশকে শহীদ করেছিল তার মধ্যে 22,000 সৈন্যের মধ্যে আমি সংখ্যা দিচ্ছি 3,000 হাফিজে কোরআন। কত হাজার? গণনা করবেন। 6,000 মুফতি। কত হলো? বাকি থাকলো কত? 22,013। আর 7,000 মুহাদ্দিস। কত হলো? 16। এখনো 6 বাকি আছে। তাহলে হুসাইনকে যারা শহীদ করলো ইমামে মুসলিম বিন আকিলের হাতে, কালমা পড়নে वाला মুসলমান, নবীর কালমা পড়নে वाला, নবীকে মাননে वाला, নবীর মুহাব্বত করনে वाला, তারা করলো কি? মুসলিম বিন আকিলকে মেনে নেন। সাইয়েদনা মুসলিম বিন আকিল চিঠি লিখছেন, ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুফা শহরের মধ্যে কুফার হালাত ভালো আছে, আপনি মদিনা শরীফ থেকে আপনি কুফা রওনা দিতে পারেন। এদিকে মুসলিম বিন আকিল চিঠিখানে একটা চিঠি পাও পিউনের হাতে দিলেন। চিঠি পৌঁছার পূর্বে এদিকে বলেন মানবলের কানে খবর পৌঁছলো। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে সব বাইয়াত করাল। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের লোক সীমার সঙ্গে সঙ্গে মারওয়ানকে বলে টাকা দেখাও। অনেককে টাকা দিতে লাগলো। টাকার লোভে তারা ঈমানকে বিক্রি করে দিল। আবার তারা ইয়াজিদকে বাদশাহ বলে মেনে নিল। তাহলে বলুন মুসলমান হবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম পত্র পৌঁছতে দেরি হলো। ওই সময় ইমামে হুসাইন যখন মদিনা শরীফ থেকে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে বলছেন, হে আমার নানা যান, আমি ওই হুসাইন যার জন্য আপনি মসজিদ নববীতে খুতবা বন্ধ করে আমায় আপনি আদর করেছেন। নানা যান, আমি ওই হুসাইন যার জন্য নামাজের অবস্থায় আপনি সাজদাকে লম্বা করে দিয়েছেন। নানা যান, আমি ওই হুসাইন আল্লাহর রাস্তায় 2 কোণে 2টি নুরি ফুল, একটি আলীর ফুল, একটি মুহাম্মাদী ফুল। আপনি মুহাম্মাদী ফুলকে আপনার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাহে আপনি দিয়ে দিলেন আর আমাকে রেখে দিলেন। আমি ওই সন্তান। নানা যান, আমি কারবালা যেতে ভয় করছি না। আপনার রওজা থেকে দূর, মায়ের রওজা থেকে দূর, ভাইজানের রওজা থেকে দূর। এ নানা যান, আমি আলিয়াসকারের লজ থেকে যেন ঝাঁপিয়ে না যাই, আলিয়াসকারের লজ থেকে ঝাঁপিয়ে না যাই, যাই না হযরতে কাসিমের লজ থেকে ঝাঁপিয়ে না যাই। নবী মুস্তাফা বলছেন, হুসাইন নবীন্দি ওয়া নবীনাল হুসাইন, এ বাকা হুসাইন, তুমি কারবালার প্রান্তরে যখন শহীদ
হুসাইন নানাজারের রওজায় সালাম দিয়ে কুফা যখন পৌঁছে গেল, তো তখন কুফা খেয়ে সে হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, তার দুটি ছোট্ট ছোট্ট সন্তান তারাও শহীদ হয়ে গেলেন। এইভাবে উনার সঙ্গে যে মুসলিম বিন আকিলের সঙ্গে সাহাবা ছিলেন তারাও শহীদ হয়ে গেলেন। এক এক করে আর শহীদ হতে কেউ বাকি নাই। মুসলিমের 5টা সন্তান হচ্ছে হযরতে কাসিম, হযরতে জাইনুল আবেদিন, হযরতে আলী আকবর, হযরতে আলী আসগর, হযরতে মাওলা হুসাইন। হযরতে কাসিম বলছে, চাচারা একটা আমি কথা বলি। তো বলল, বলে চাচারা আমার আব্বা যখন দুনিয়া ছাড়েন ওই সময় তিনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। একটা তাবিজ দিয়েছিলেন, বলেছিলেন বেটা কাসিম, যখন তুমি কোন বিপদে পড়বে তখন এই তাবিজটা খুলে দেখবে, তাবিজে যা লেখা আছে সেটার প্রতি আমল করবে। বলে চাচারা আমার চাইতে এই আমি আপনার সাথে আছি, এর চাইতে বড় বিপদ আর কিছু হবে। সন্তান তাদের জন্য পানি বন্ধ করে দিলে ইয়াজিদ বাহিনী। আর সেই ইয়াজিদকে কিছু মৌলবীরা বলছে ইয়াজিদকে কাফির, মুশরিক বলো, বেদিন বলো, সবই বলো, কিন্তু জাহান্নামের কাফের বলো না। আর ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিকি, ইমামে হানাফি, ইমামে শাফি প্রত্যেকেই বলেছেন ইয়াজিদ কাফির কাফির কাফির। শুধু এটা নয়, কোরআন শরীফের মধ্যে সূরা নিসায় 4 পারা আছে, কোন মুমিন কে যদি কোন মুসলমান জবাই করে সে জাহান্নামে যাবে। ইমামে হুসাইন ছিলেন মুসলিম জগতের শ্রেষ্ঠ ইমাম, যিনি জান্নাতের মালিক ও মুখতার। বাপ হলো জান্নাত বন্টনকারী আর বেটা হলো জান্নাত রেজানের ওয়ালা। তাকে শহীদ করেছে। আর ওই ইয়াজিদকে বলে নাকি, তার ইয়াজিদের বংশকে বলে নাকি এরা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। বলো এদের সাথে সম্পর্ক করা যাবে? হ্যাঁ, তাহলে আজ থেকে এদের সঙ্গে আমাদেরকে বন্ধ করতে হবে। এবার আসুন ইমামে হুসাইনের পাক আলাইহিসসালাম, কাসিম বলছেন আব্বা গান এর চাইতে আমাদের কাছে বড় বিপদ কিছু নাই। তাবিজ খানা খুলে দেখতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কাসিম, ইমামে হুসাইন, ইমামে হাসান জানতেন যে বেটা কাসিম কারবালার প্রান্তরে তোমার চাচা যখন শহীদ করবে, ইসলামের জন্য জিহাদ করবে, ওই সময় তুমি শহীদের জিহাদ করবে। হযরত সাইয়্যিদনা ইমামে কাসিম আলাইহিসসালাম ওনার চেহারা খানা দেখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, বুকে ভরলেন আর বলতেছেন, বেটা আমি তোমাকে, তুমি আমার আমানত ভাই। হযরতে জাইনাব বলছে, বাবা কাসিম তোমাকে আমি দিতে পারি না, এর পরিবর্তে আমি দুটি
তখন তিনি চোখের মধ্যে পট্টি বাঁধেননি। আব্বাস শহীদ হয়ে গেলেন, লাশ মুবারক আনলেন। জয়নাবের দুটি সন্তান আউন মোহাম্মদের ছোট্ট ছোট্ট 9 বছর 10 বছরের সন্তান লড়াই করেছিল, তাদের লাশ নিয়ে আসলো। ইসমাইলকে জবাই করতে গেল, ইব্রাহিম যাতে দেখতে কষ্ট না হয়, বুঝতে না পারে, পট্টি বেঁধে দিল। আর ইমামে হোসেন সবুরের পেয়ারা পানি করেছেন। আর 72 জনকে কারবালায় নিজের হাতে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বরকত হুজুর সৈয়দ সাইয়াদ ওলি আল কাদরি। আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বরকত হুজুর সৈয়দ সাইয়াদ ওলি আল কাদরি। আমাদের গাঁও জামাল ইমাম আল্লাহ মুসলিমে বরকত কিবলা কাবা। আমাদের গাঁও জামাল মাওলানা আল্লাহ মুসলিমে বরকত কিবলা কাবা। ইয়াহসান, 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 ইয়াহসান। হযরত কাসিম কোন কথা না শুনে ইমামে হুসাইন তাকে লেবাস পরাচ্ছেন আর নয়ন দিয়ে পানি পড়াচ্ছেন। ইমামে হুসাইন আব্বাসকে পাঠিয়েছেন, তখন আল্লাহ করেন। ইমামে হুসাইন আব্দুল্লাহ জাফরকে পাঠিয়েছেন, তখন আল্লাহ করেন। ইমামে হুসাইন আবু পাঠিয়েছেন, তখন উনি কান্না করেননি। কিন্তু আবার ইমামে হুসাইন যখন সাইয়েদনা কাসিম আলাইহিস সালামকে অনেক দুর্গা করে সাজাচ্ছেন, এদিকে জয়নাব ভাতিরে ঘাট ধরে মাথা রেখে কান্না করছেন, এদিকে আমার হুসাইন কান্না করছেন। উনি তলোয়ারের মধ্যে নিলেন, হায়দারি ভাঙ দিয়ে ময়দানে নেমে পড়লো। ইয়াজিদ বাহিনী বলছে, তুমি তো দেখতে খুবই সুন্দর, তুমি এক কাজ করো, আমাদের দিকে চলে আসো। কাসিম জানেন, বলে এক কাজ করো, কাসিমের সঙ্গে লড়াই করার জন্য, কাসিমকে মারার জন্য কে পারবে? তাই একজন নালায়ক ছিল, সে বলছে আমার বড় বেটাই কাপড়। কাসিমের কাছে বড় বেটাকে পারবে হলো, যেমনই কাসিম আলাইহিস সালামের কাছে তালওয়ারের আঘাতে তাকে এক আঘাতে কাসিম আলাইহিস সালাম তার গর্দনকে 2 ভাগ করে দিল। এইভাবে তার প্রতিটা সন্তানকে কারবালার প্রাঙ্গণে নির্মম ভাবে জাহান্নামে কাসিম পাঠিয়ে দিল। ইয়াজিদ সৈন্য সীমা বলতে লাগলো, বলে এটা জাফর সন্তান নয়, এটা মাওলা আলীর নওয়াসা, এটা ইমামে হাসানের বেটা। বলে একে শহীদ করতে গেলে এক পথ থেকে তোমরা ঘিরে দাও। ইমামে কাসিম আলাইহিস সালাম লড়াই করতে আছেন, লড়াই করতে আছেন। লক্ষ্য করুন, যার নামে কাউসারের মালিক, যে হুসাইন জান্নাতের মালিক, যে হাসান জান্নাতের মালিক, যার মাকে নবী বলেছেন যে জান্নাতে যত নারী থাকবে, নবীদের স্ত্রী, ওয়ালিদের স্ত্রী, পীরের স্ত্রী, হাতের স্ত্রী, জাতির স্ত্রী, সমস্ত উম্মতের মুমিনদের জান্নাতের সন্তান নিখাসুরে জান্নাত। যে মাওলা আলী জান্নাত বন্টনকারী, সে কাসিমকে বলছেন আব্বা জান, আল আকাশ, আল আকাশ, আব্বা ছিল আব্বা জান, একটা রাতে পারের বর্ষা। ইমামে হুসাইন নিজের জিহ্বা মোবারক খালেন কাসিমের মুখের মধ্যে যেমন দিলেন, উনি চুষতে শুরু করে, খাবার নাই, পানি নাই। এইভাবে কাসিম আলাইহিস সালাম ময়দানের মধ্যে আবার শুরু করলেন, এদিক সেদিক দিয়ে ঘেরতে করতে। এখানে সবাই হযরত সাইয়েদনা কাসিমকে কেউ যেন একটা জ্বলন্ত তীর দূর থেকে মারে, তেনার বুক মোবারকে, সিনা মোবারকে ছেদ করে ঢুকে সাইয়েদনা ইমামে কাসিম কারবালার প্রান্তে উনি ছটফট করছেন। হযরত ইমামে হুসাইনকে আওয়াজ দিতেছিল, এ হুসাইন, নিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে যাও। ইমামে হুসাইন ইমামে কাসিম আলাইহিস সালামকে বুকের কাছে ধরে নিয়ে
কাসিম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে দেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে কারবালার প্রান্তরে কাসিম চলে গেল। ওই সেদিন ৭ই মুহররমের দিন ছিল। ইমামে হুসাইন বলছেন আলী আকবার, যিনি দেখতে ছিলেন সুরাতের মতন, ইউসুফ নবীর মতন চেহারা, কেউ বলেছেন, আবার কেউ বলেছেন নবীর মতন দেখতে ছিলেন। হযরতে আলী আকবরকে বলছেন আলী আকবর, বলে আব্বা জান, বলে যাও তুমি কারবালার মঞ্জারটা দেখে আসো। তো হযরতে আলী আকবর কারবালার মঞ্জার দেখতে যে চারিদিকে বললেন দেহ মুবারক, মাথা মুবারক পড়ে আছে, রক্তে লাল হয়ে আছে, একটি জায়গা কেবল বললেন রক্ত উঠে লাল আছে। একজন ব্যক্তি কেউ যেন জমিন থেকে ছোট্ট 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 কাপড়গুলো পুরাচ্ছে আর নিজে আঁচলের বা কামানের মধ্যে রেখে বলল সুবহানাল্লাহ। আলী আকবর দৃশ্য দেখে বলছে আব্বা জান এই তুমি জিজ্ঞাসা করেনি বলে দিলাম। তিনি আবার গিয়ে সালাম পেশ করে বলছেন এ খাতুন আপনি কে? আজকে এখানে তো সবাই শহীদ হয়ে গেল, এখন 4 জন ব্যক্তি আছি আমরা শহীদ হতে, তো আপনি কে যে আজকে এই জায়গার মধ্যে কাপড়খানায় একটা একটা করে তুলছেন? তো উনি বলছেন ভাই তুমি আমায় চিনতে পারবে না, বলে পরিচয়টা দেন। বলে এই কারণে কাপড় বাঁচছি, বলে যে তোমার বাবা ইমামে হুসাইন, যার গলাখানা নরম ছিল, তোমার মতো নবী চুমা দিত, ইমামে হুসাইনের গলা যখন ইয়াজিদের তলোয়ারে কাটবে, এক আঘাত লাগিবে, ওই জমিনে গলা পড়ে যেন আঘাত না পাইছে কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। বলে তোমার দাবি জান খাতুনে যান না ফাতেমা জাহরা জান্নাতুল বাকিতে গেছে, আমি এ কারবালার মঞ্জার দেখতেছি। হযরতে সাইয়্যিদা ফাতেমা জাহরা একদিন দেখলেন নিজের হাতে সাইয়্যিদিনা আলী আকবর কে শহীদ হতে দেখলেন। আর যখন আর কারবালার মধ্যে কেউ নেই, 3 জন আছে। ওই সময় উম্মে রুবাব আলী আসগরের মা বলেন হে ইমামে হুসাইন, আমার স্বামী আপনার কাছে নিজের জন্য পানি চাইনি, আমার সাথীদের জন্য চাইনি, জাইনাল আবেদিনের চাইনি, আর আমার বংশধর বেটা গেল তাদের জন্য চাইনি। জাইনাল বলছেন ভাইজান একটু ইয়াজিদের কাছে বাচ্চাটাকে নিয়ে যান, যদি এক কাতরা কেউ পানি দেয় তাদের দয়া হয়। ইমামে হুসাইন বলছেন আমরা সাথী, আমরা দেদেওয়ালা লেদেওয়ালা। কাজা এখানে একটা কথা বলছেন শাহ আস্ত হোসেন, গুপ্ত কথা লুকিয়ে আছে। কিরকম? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন নজফ শহরে গিয়েছিলেন, নজফ কারবালা পাকে, ये বলছেন ইয়া আকা মাওলা আলী মুশকিল কুশা, আপনার যদি ইজাজত থাকে আমি মাওলা হুসাইনের রওজা জিয়ারত করতে যাব। তো মাওলা আলী রওজা থেকে ইজাজত পায়। উনি এখানে দুটো কথা, গুপ্ত কথা আপনাদেরকে ভেঙে দেয়। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। শাহ মানে কি? শাহ মানে বাদশাহ, হুসাইন মানে হাসিন। এ হাসিন বাদশাহ, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। এ বাদশাহ তুমি, হুসাইন তুমি বাদশাহ, তুমি শাহেনশাহ। দিন পানা আস্ত হুসাইন, यानी দিন আশ্রয় নিয়েছে কোথায়? ইমাম হুসাইনের কাছে। यानी খালি কি বললেন? খাজা মুঈনুদ্দিন চিশতি বলছেন দিন পানা আস্ত হুসাইন, খাজা বলছেন
ইমামে হুসাইন কে কাদা বলছেন যে ইমামে হুসাইন মাথা দিলেন কিন্তু হাত দিলেন না। কিন্তু সব ইমামের পেছনে আমাদের নামাজ হবে না। এটা আমার ফরজ নয়, কওলে মুস্তাফা। বুখারী তো আছে, নবী পাক বলেছেন যে যদি তুমি নামাজ পড়তে যাও আর ইমামের অন্তরে যদি হুব্বে আহদে বাইয়াত না থাকে, নবীর মুহাব্বত না থাকে, ওটা তার পিছনে তুমি নামাজ পড়ো না। তাহলে ইমামে হুসাইন নামাজ নিয়ে লড়াই নয়, ইমামে হুসাইন হজ নিয়ে লড়াই নয়, ইমামে হুসাইন হাত নিয়ে লড়াই। ইয়ানি ইয়াজিদের কালিদের হাতে, বানি উমাইয়ার নাপাকের হাতে হুসাইন মাথা দিলেন কিন্তু হাত দিলেন না। এলান করে দিলেন যে তোমাদের আকা ইয়ানি ইয়াজিদের কালি হুসাইনের আওলাদকে শহীদ করে নামাজ পড়েছিল, ইমামে হুসাইনের আওলাদকে শহীদ করে নামাজ আদায় করেছিল। ইমামে হুসাইন একলাই কারবালার প্রান্তরে 22 জনকে নিয়ে উনি জামাত করেছেন, 72 জন আলাদা। প্রশ্ন করলো হুজুর নামাজের মধ্যে যে কোরআন পড়বেন, ইয়াজিদও ওটা পড়বে, আপনার কাবা ইয়াজিদের কাবা এক, আপনার রুকু ইয়াজিদের রুকু এক, আপনার সাজদা ইয়াজিদের সাজদা এক, আপনি ওযু করবেন ওযু ইয়াজিদ ওযু করবে এক। তো নামাজ যদি এক, রুকু যদি এক, কোরআন যদি এক, হাদিস যদি এক, হে মওলা হুসাইন 22,000 সৈন্যের পিছনে কেন নামাজ পড়েননি? ইমামে হুসাইন বলছেন যে বেকারে রুকু দেখে দেব না, সাজদা দেখে দেব না, বলছে ওই ইমামের অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত থাকে, নবীর মুহাব্বত থাকে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ হয়ে যাবে। আর আহলে বাইতের দুশমন যদি থাকে, আহলে বাইতের দুশমন থাকে, তাকে লাত মেরে বেরিয়ে যাও, বাড়িতে নামাজ পড়ো, তবে শিক্ষা। আমরা বলি দুশমনে আহলে বাইতের পিছনে নামাজ পড়ো না। যারা আহলে বাইতের দুশমনি করবে, আমি আহলে বাইতকে মানবো, উমাইয়া বংশধর মানবো, সে পাক্কা মুনাফিক। কারণ ইসলামের ধ্বংসের মূল যদি ইতিহাস যায়, উমাইয়া বংশ, ইসলামের ধ্বংস মূল উমাইয়া বংশ, অনেক ইতিহাস কেন করেছিল? ইসলাম জন্য। এটা ইয়াজিদ নয়, কুরাইশ থেকে ইতিহাস কথা হবে, মানে উমাইয়া ওসমান গনি থেকে ইতিহাস কথা হবে। দেখলেন ভালো ভালো ইমাম, ইমামে জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররা মনসুর কিতাবের মধ্যে বলেছেন, ভালো ভালো ইমামরা বর্ণনা করেছেন। তো যাই হোক, ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম রাস্তা দিয়ে দিলেন যে আমার খাদাও বলে গেলেন যে সব মুক্তাদি সব ইমামের পেছনে নামাজ আমাদের হবে না, হবে না, হবে না। যারা আহলে বাইতের গোলাম, যেখানে পাবেন আহলে বাইতের গোলাম, তাদের পিছনে নামাজ পড়ুন। আর যদি বোঝা যায় যে আহলে বাইতের গোলাম নয়, মুখে গোলাম ভিতরে মুনাফিক, তার পিছনে নামাজ হবে না। আপনি বাড়িতে জুম্মা না পড়ে জোহর পড়েন, নমস্কার, নামাজ অবশ্য হবে। আরে নামাজকে মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। হজ মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। আমি আহলে বাইতের মুহাব্বত করলাম না, নামাজ পড়লাম না, হবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বললেন কি 6 মাসের আলী আসকার আলাইহিস সালামকে উনি নিয়ে চলে গেলেন। ইয়াজিদ বাহিনীকে বলে, ইয়াজিদ রে, এই বাচ্চা ছেলে এ তো দুনিয়ার ভালো করে মুখ দেখেনি, আলী আসকার কখন এইভাবে মুখ তুলছে আর চোখ তারা করেছেন আর মুখ দিয়ে কিছু যেন চাইছে। আর আপনার আমার দুশ্মনী হলে আপনার ছেলে আমার ছেলে পানি জন্য দিলে ফিরে আপনি পানি দেবেন। কিন্তু সেইটা দিন আলী আসকারের জন্য বলছে, আলী ইয়াজিদ আমাকে লাগবে না, তোরা এক কাপড়া পানি মাসুমটার মুখে দিয়ে দে। আর তোরা যদি একটি কাতরা পানি দিয়ে দেস, আমি নবীর নামাজ বলে গেল
হযরত জাইনাব ভাবছেন, সাকিনা ভাবছেন আমার ভাই পানি পেয়েছে। ওই সময় উনি বলছেন পানি খেয়েছেন, জাইনাবকে বলছেন আমি এমনই পানি খাইয়েছি আসগর জীবনে আর পানি। যেমনই আলী আসগরকে দিলেন কোলের মধ্যে, সঙ্গে সঙ্গে জাইনাবকে হুঁশ, সাকিনাকে হুঁশ, হযরত আলী আসগর আলাইহিস সালামকে উনি হাত মুবারক নিয়ে কারবালার প্রান্তরে গিয়ে বলছেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তুমি কোরআনে বলেছো হুসাইন তোমাকে সন্তান দিয়ে, তোমাকে ফল দিয়ে, তোমাকে টাকা দিয়ে, তোমাকে বংশ দিয়ে ইসলামকে বাঁচার জন্য পরীক্ষা দিতে হবে। আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আমি সমস্ত ভয় দলকে একত্রিত করে আমার সন্তান আলী আসগরকে তোমার রাস্তায় দিলাম। এতদিন বলিনি তুমি কোরবানি কবুল করো না করো, আলী আসগরের তুমি কবুল করে নাও। আল্লাহ বলে হুসাইন তোমার আলী আসগরের কবুল কোরবানি আমি কবুল করে নিয়েছি। সেদিন আলী আসগর আলাইহিস সালাম উনি ওনাকে ভাবতে হলো আলী আসগর কে ছিলেন। কেউ যেন প্রশ্ন করতে, হুজুর আলী আসগরকে আপনি কখনো দোলনার মধ্যে শুয়েছেন, মাটিতে কেন শোয়া না? মায়ের বাচ্চাদের জন্য মাটিতে শোয়া কেন শোয়েন? মাটিতে অ্যাক্সিডেন্টের আবার। কিন্তু ইমামে হোসেন কখনো নিজে নিচ্ছেন, সাহাবা নিচ্ছেন, রুমের রবাব নিচ্ছেন, হযরতে জাইনাব নিচ্ছেন, আরো সবাই নিচ্ছেন, কিন্তু মাটিতে শোয়া। ইসমাইলকে প্রশ্ন করছেন, হুজুর ইমামে হোসেনকে প্রশ্ন করছেন আপনি কেন মাটিতে শোয়া না? আমার নবী পাকের রক্ত সিগার নূরে নজর সৈয়দুশ শুহদা ইমাম আলী মাকাম আলাইহিস সালাম বলতেছেন যে শুনো, আমি এই কারণে আলী আসগরকে আমি শোয়াইনি বলে হাজিরা যখন পানি শেষ হয়ে গেছিল, সাফা মারওয়ায় চক্কর দিয়েছিল, 7 চক্করের পর পানি পায়নি। ইসমাইল পানির জন্য জমিনে পা বেরিয়েছিল, ওখান থেকে জামজাম তৈরি হয়েছে। আর এ হলো ইসমাইলের পোতা, ইসমাইলের আওলাদ, নবীর নূর। হযরত ইসমাইল পা বেরালে জামজাম তৈরি হয়েছে। যদি আলী আসগরকে কারবালার প্রান্তরে 1 সেকেন্ডের মধ্যে চাপিয়ে শোয়া যেত, আলী আসগর যদি পা বেরোতো, সমস্ত কারবালাময় ফোরাত তীর সমস্ত পানির মধ্যে সেরা হয়ে যেত। ইমামে হোসেন একজন মৌলা আলী আসগরকে জমিনে শোয়া নেই, হযরত আলী আসগর শহীদ হয়ে গেলেন। আর কেউ না, আখেরি পয়েন্টে আমার আকা ইমামে হোসেন রাত্রেবেলায় বলুন, কোনো মেয়ে যদি স্বামী চলে যায় জানছেন শহীদ হবে, সে বাড়িতে খাবার বুঝবে, বলেন বুঝবে খাবার কি কথা বলে, খাবার বুঝবে হাসি মজা চলবে। এখন তো মৌলী সাহেবের মধ্যে 10ই মুহররম মেহমান খাবার করো, নিজে খাও, প্রকৃতি দান করো, আর নতুন লেবাস করো। মানে এখনকার মৌলবীদের মুরাদের কাছে ইমামে হোসেন শহীদ হয়েছে মানে খুব ভালো হয়েছে। আমি বললাম না উপরে হোসেন তো ইমাম হুসাইন আলাইহিস সালাম কেউ নাই। জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন আব্বা জান আমি কারবালায় যাই। বলে বেটা জাইনুল আবেদিন তোমায় কারবালায় যেতে হবে না। বলে আব্বা জান সকলে তো কারবালায় গিয়ে শহীদ হলো, আমি চলে যাই। বলে না, তুমি কারবালায় গেলে এখান থেকে হুসাইনের চেহারা বন্ধ হয়ে যাবে, নিষ্ঠ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ইয়ানি তুমি আমি শহীদ হওয়ার পর আল্লাহর পাকগুলোকে মদিনাতে তুমি যাবে, মদিনায় তুমি ইমামত করবে এবং তুমি বিয়ে শাদী করে তোমার নসল থেকে মাওলা আলীর পাকের আওলাদ ইমামে হাসান হুসাইন, হাসান মুসান্না, হাসান আসকারি আওলাদ জীবিত হবে। আর আজকে মেদিনীপুর দরবার হাসান মুসান্না, হাসান আসকারি, জাইনুল আবেদিনের সাক্ষ্য
একদম আমি সাধারণ পাঠ্য পাঠ ইতিহাস দিচ্ছি, যেটা পার্শ্বিক কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে ওই সময়ের বিখ্যাত ইংরেজদের জামানের একজন ইমাম উনি লিখে গেছেন এনাদের ইতিহাস। ওই সময় ইমামে হুসাইন জাইনুল আবেদিনকে মানা করলেন, উনি বেবার হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বললেন কি, ওই সময় হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন মওলায়ে কায়নাত পাকে পাগড়ি ফেলে জুলফিকার নিলেন, রাসূলুল্লাহ পাগড়ি মুবারক হযরত আব্বাসের পাট্টা খানা নিলেন, হযরত জাফর সাদিকের নিজের চাচা জানের পাট্টা খানা নিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বাড়ির মধ্যে স্ত্রীর কাছে উনি বললেন কি, বেরিয়ে আসলেন। সমস্ত কাছ থেকে বেরিয়ে আসার পর হাজার বলে বুক লাগিয়ে ইয়ানি কারবালার দিন সহ দুইটি সন্তান বেশি মনে রেখেছিলেন, হযরত জাইনাব আর হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম। তখন ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যাবে, ওই সময় হযরত সাকসের আগে বলছিলেন, আব্বা জান আপনি যদি কারবালায় যান তো মদিনা আমাদেরকে কে নিয়ে যাবে? কাশিম যাও, ঠিক আছে, আলী আকবর ফিরানি, আলী আসগর ফিরানি, আব্বাস আলমদার ফিরানি, মুসলিম বিন আকিল ফিরানি, আউদুল মুহাম্মদ ফিরানি, আউদে ইব্রাহিম ফিরানি, জাফর বিন আব্দুল্লাহ ফিরানি। আব্বা জান আপনি চলে গেলে আমাদেরকে কে নিয়ে যাবে? ইমামে হুসাইন মেয়ের ভালোবাসাকে বুকের মধ্যে কোরবানি দিয়ে বেদনাকে রেখে উনি তরবারি নিয়ে হাতে ঘোড়ার মধ্যে যেমনই সওয়ার হলেন, হাই দাঁড়িয়ে হাত দিতে লাগলেন, এমনই হাত দিতে লাগলো কারবালার ময়দান যেন ভূমিকম্পের মতন কাঁপতে শুরু হয়েছিল। ওই সময় আল্লাহর হামদ বললেন, দরুদ বললেন, আর বললেন, ইয়াজিদ বাহিনী রে, আজকে তোরা আমার ধানের পিপাসায় ছিলি, আর যে নবীর কামনা করেছিলি সেই নবীর আওলাদকে শহীদ করলি, যেই নবীর কোরআন পড়ি সেই নবীর বংশকে শহীদ করলি, যেই নবীর কাবাকে তোরা নামাজ পড়ি সামনে নিয়ে সেই নবীর আওলাদকে শহীদ করলি, কিয়ামতে তোরা কি জবাব দিবি? এক কথায় সীমালঙ্ঘনে বলেছিল, যদি ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও তাহলে আমরা তোমাকে এখনো ছেড়ে দেব। ইমামে হুসাইন বলতেন যে আমি বানি উমাইয়াকে কোনদিন বাদশা বলে মানতে পারিনি, যে ইয়াজিদের পানি যাকে আজকে ইয়াজিদকে ভালো করো, যাকে ইয়াজিদের জন্য ফাতোয়া দিতে মানা করো, কাবা শরীফের মধ্যে গেলাপটা বলে আগুন লাগিয়েছিল কে? ইয়াজিদের পানির কাবার মধ্যে নারী নির্যাতন, নারীর সঙ্গে জেনাকার, ইয়াজিদের পানির কাবার মধ্যে সুবহানাল্লাহ কাবাকে ধ্বংস ভাঙতে গেছিল কে? ইয়াজিদের পানির নবীর মুস্তাফা মসজিদ নববীতে খাদান বন্ধ করে দিয়ে মেম্বারের মধ্যে ঘোরা বেরিয়েছিল ইয়াজিদের পানির, ইয়ানি নবীর মুস্তাফা বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, শেখ ফিলিস্তিন থেকে ফিরে আসার পর 700 জন সাহাবীকে শহীদ করেছিল বানি উমাইয়া বংশ। শুধু এখানে আব্দুর রবিন ওবাইদুল্লাহকে শহীদ করেছিল বানি উমাইয়া বংশ। ইয়ানি খানে হযরতে হাসান বসরি, হযরতে দৌসের পাক, হযরতে আবু হুরায়রা, আবু বকর, ওমর, ওসমান, এই বিভিন্ন সাহাবায়ে কেরাম বানি উমাইয়া বংশের কোন আওলাদকে সাহাবী বলে মানেনি, আমরাও মানব না। বকর বলেন, এটা খাও বলেন, ওসমান বলেন, ওমর বলেন, ওবাইদুল্লাহকে শহীদ করে দিল। ইমামে হাসানকে পাঁচটা মিস দিলে, নবীর আওলাদকে শহীদ করলে। মসজিদ আজকে আপনাদের এত সুন্দর মসজিদ, এখানে যদি আমি ঘোড়া বাঁধি, লাদা করে পায়খানা করে আপনারা রাখবেন? আজান বন্ধ করে দিয়েছিল। মদিনাবাসী বলতেছেন একজন সাহাবী পাগল ছিল, ওই সময় দেখতেছে যে মসজিদ নববী থেকে মুয়াজ্জিন দেখা যায় না, কিন্তু আজানের আওয়াজ পেতাম। তবে আমি যখনই আজান শুনতাম, শোনার কিছুক্ষণ পরে আমি জামাত হতে আওয়াজ পেতাম, তো দেখতাম নবী মুস্তাফার রওজার ভিতরে থেকে জামাতের আজানের আওয়াজ আসছে।
সময় থেকে এদিক সেদিকে যাই হোক, আমরা সকলে মওলা পাকের গোলাম, তাই তো? একটা ছোট্ট আমি নমুনা দিব, দিয়ে শেষ করবো। একটা দরুদ পাঠ করুন, আল্লাহ আমি যে কারবালার ঘটনা শোনালাম কুফা শহরকে নিয়ে, আমার নিজের হাতের লেখা উর্দু না, কেবল সুরখানা আপনাদের ভারতবর্ষের বিখ্যাত কবি মোহাম্মদ রফিকের আওয়াজটা উর্দু ভাষা। কারবালার সুর, কারবালার ঘটনা যদি বুঝতে পারেন তো বলে গ্রহণ করে দেব। সব পদের শেষ মূল আমরা যে দরবারটাকে ধরে আছি, এটাই হলো হাকিকাতান আহলে বাইতের দরবার। আমরা এমনই একটা সৌভাগ্য, এমনই একটা দরবার, যে দরবারে আমরা আপনি আমি মাথা নত করতে পেরেছি, এটাই আমাদের। কারণ এই মেদিনীপুর দরবারটা মুনিদের দরবার নয়, ওলি তৈরি করার কারখানা। এই দরবারের যিনি বেলায়েতের ভান্ডার, যিনি অলিকুলের শিরোমণি, যিনি সমস্ত অলিকে বেলায়েত বন্টন করেন, আপনার আমার ছোট আর যে সাজ্জাদা নাসিরকে বড় হুজুর পাক আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমার কথাটা খুব মনে হয়, তখন আমি ছোট্ট অবস্থায় কামকাপে থাকতাম পূর্ণিয়াতে, তখনই সাজ্জাদা নাসিরকে হুজুর পাক দেখে বলেছিলেন, মেয়েরা কে বলে বাড়া বাবু হ্যাঁ, বড় হুজুর পাক আছে পূর্ণিয়ার শরীফে উনি বলছেন, এ जो मेरा बड़ा बाबू है, उन्हें बाबू बोलते। এখন ছোট হুজুর পাক বর্তমান সাজ্জাদা নাসির হুজুর পাককে বাবুই বলে। বলছেন, ये जो मेरा बड़ा बाबू है, ये मेरे दादा की तरह देखने वाला होगा है। तीनों मुस्लिम हजरत सैयदना सैयद इरशाद अलिया कादरी अलैहिस्सलाम, यानी বড় হুজুর পাক বলে গেলেন যে তোমাদের কাছে যিনি জামানার পুরুষ আসছেন, আমার দাদা যান ছিলেন, যিনি মুর্দা মাছকে জীবিত করেছেন, এই জামানার বংশে নামে একটা ছোট্ট আপনাদেরকে কারামাত পাঠ শোনায় ইনশাআল্লাহ হবে শেষ করব। তাই তো শেষ করব ছোট্ট কারামাত ঘটনা কি দেখুন।
আমি থাকতে সেই জায়গাতে একটি বাচ্চা সন্তান দুনিয়া ছেড়ে গেছে। তো মেয়েটি এসে বলেছিলেন, হুজুর আমার একটাই আওলাদ, কত পীরের মাজারের মান্যত করে পেলাম, আল্লাহ সন্তানটা নিয়ে গেল। আমি শুনেছি যে আপনি আওলাদের রাসূল, আপনি আলীর নূর, ফাতেমার সন্তান যদি হয়ে থাকেন, আপনি আমার সন্তানকে আপনি ফিরাইয়া দেন। সে ব্যক্তি যাকে ছেড়ে ফিরল, ঠিকানা সব দিচ্ছি, ফিরাইয়া দেন। আমার প্রিয় মুর্শিদের পা তিনি বলেছিলেন, এটা সম্ভব নয়। মেয়েটির কাপড়ে বিনতি দেখে কান্না করতে লাগলেন, বাচ্চা হুজুর আমার। তখন তিনি 8 থেকে 9 বছর হয়ে কদম পাকের নিচে ফেলে দিয়েছেন। আমার থেকে তিনি সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি তিনার মুরিদরা বলছে, উনি খালি এক নজর বাচ্চার দিকে যেমন নজর করলেন, কাসম খোদা রেখে বলি, বাচ্চার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর! নারে তাকবীর! নারে সালাত! সাকিনা মুসলিমানরা মুসলমান পাখি সৈয়দ সাইয়াদ বলে কাদিয়া হাসানের হুসাইনের কাদি জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কি মিলে গেল? যিনি আমার বড় হুজুর পাকে আব্বা দাদা যান, যিনি স্ত্রীগঞ্জের মরামাত কেউ চুরি করে নিয়ে যাচ্ছেন, ওই সময় জেলেরা নিয়ে যাচ্ছেন, তিনি ইশারা করেছিলেন খানকা থেকে স্ত্রীগঞ্জে আসেনি, জিন্দা হয়ে যা। তো তার থেকে মরামাত জিন্দা হয়ে কুমল করে আমার হুজুর বলেছিলেন যে বাবা বাবু मेरे दादा की तरह होगा, मेरा दादा ने जो कुछ दिखाया वो बारा बाबू में कमाल है। अच्छे तो मौला से नियामक আমাদেরকে দিয়েছে, এমনকি বড় হুজুর পাক আমাকে নিজে বলেছেন না ফরমান আমি যখন ছোট একটা মহিলা বছর অবস্থায় ওই নিয়ে পাবে সবাই জানে আমাকে, আমার ডাক্তার আমার একটা আলাদা আছে, সেই নামে চিনে আমাকে। তো এটা আমি যা কিছু শিক্ষা অর্জন করেছি আমার বড় হুজুর পাক কি হলো বাবা দোয়াতে, আমারও কোনো অর্জন মৌলানা হওয়ার যোগ্য আমি নয়, এটা আমার ক্ষমতা আমার নাই। আমার হুজুর সবাই বলেছিলেন মুক্তি হাসবে, কোথা থেকে ওইটা আমি জানি, আমি তাও বলতে পারবো। তো উনি যেতেন যখন পূর্ণিয়ার কথা, আমি ছোট পূর্ণিয়া থেকে একসঙ্গে 4 বছর ছিলাম, আর এই পূর্ণিয়া পাক থেকে আমার ইসলামের শিক্ষাও করতাম। তো 4 বছর সবাই উনি আমাদের সাহায্য করতো, উনি আমাকে করতেন কি জমিনের মধ্যে শুয়ে দিতেন ঘোড়ার মতো। আর আমার একরকম ছোট দিদি চুল রাখা অভ্যাস, এই চুল ধরে চুল কি করে টানতে, একদিন ওনাকে খানকা পাকে নিয়ে ঘুরছি, যেখানে এখন নেওয়াজ পাক হয়, তখন ওই নেওয়াজ পাক হলে সব দিলাম না কাপড় নিয়ে যাওয়া হতো অনেক পরে। আমি আছি, চাঁদনি আছে, শামীম আছে, তারপরে আমাদের বকাইতুল্লাহ মৌলানা ইন্তেকাল করেছেন তিনি আছেন, আরো সবাই আছেন, যত কাফেলা মেহমান ছিল সকলে। তো উনি আমার পিঠে বসে আছেন, চাঁদনিয়ে দাঁড়িয়ে আছেন, উনি ধরে আছেন ঘাটে আসেন। উনি বলুন তোমরা শোনো, বলতে এই যে আজকে দেখছি এর ঘাড়ে যে বসে আছে, তিনি একদিন হবে জামানার বংশে আদা। আর হুজুর বলে গেলেন আমাদের ঈমান হয়ে গেল। এটা আমাদের ভাগ্য যে আমরা হঠাৎ আপনাকে আমাকে সকলকে এই দরবারকে ধরে থাকতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। ওয়ালা হাসানাতু বিল ক্ষমাতি ওয়া আখিরু রাব্বিল আলামিন। আল-ফাতিহা।